তাদের মুখে। আমরা বলি, ও প্রভু আমি খুব পতিত, আমি খুব ছোট, আমি অধম। আমরা বলি ভক্তদের আমি অধম, তবু মুখে বলি তো আসল উপলব্ধি হচ্ছে আমি তো মোটামুটি কৃষ্ণ ভক্ত, আমি তো অনেক কিছু করলাম, ওদের থেকে আমি অনেক উন্নত হয়ে গেলাম, তবু মুখে বলি প্রভু আমি অধম, আমি পতিত। তবু উনি আসলে ওনাদের ভাব ছিল যখন মহাপ্রভু প্রথমবার তাদের সাক্ষাৎ হইল রামখেলি গ্রামে, তখনও খুব ধন্যবাদ প্রকাশ করলেন। এবং মহাপ্রভু সেই সময় উনি পরিকল্পনা ছিল বৃন্দাবন যাত্রা, তবু আসলে বৃন্দাবন যাননি। পুরী থেকে বৃন্দাবন যাত্রা শুরু করলেন, তবু উত্তর দিকে গেলেন। এইখানে আবার এসেছেন বঙ্গলভূমিতে গঙ্গা স্নান করার জন্য, নবদ্বীপ নামে অপরাধীদের উদ্ধার করার জন্য গোলাদ্বীপে গেলেন। মহাপ্রভু কখনো মায়াপুর গ্রামে সন্ন্যাস গ্রহণ করার পরে মহাপ্রভু মায়াপুর গ্রামে কখনো আবার যাননি, তবু নবদ্বীপে গেলেন কয়েকবার। নবদ্বীপে কলাদ্বীপ, ওই বিদ্যানগর, ওই গঙ্গা ওই পারে ওই দিকে গেলেন এবং সব মায়াপুর বাসীরা গঙ্গা পা হয়ে মহাপ্রভু দর্শন করলেন। বিদ্যানগর বিদ্যাবচাস্পতির গৃহে সার্বভৌমবাদ আচার্য ছোট ভাই। তবু মায়াপুর গ্রামে যাননি সচিয়ঙ্গন, সেখানে যাননি কেন? সেখানে বিষ্ণুপ্রিয়া ছিলেন, বিষ্ণুপ্রিয়া হরিভজন অনুশীলন করছিলেন সচিয়ঙ্গনে। সেই জন্য মহাপ্রভু সন্ন্যাস নিয়মগুলো সম্পূর্ণভাবে পালন করার জন্য নিজের বাড়ি কখনো যাননি, নিজের বাড়িতে কখনো যাননি। প্রভুপাদও আপনারা জানেন, প্রভুপাদ আমরা শুনলাম, প্রভুপাদের নিজের ছেলে থেকে বৃন্দাবন দাস জলদূত যাত্রা কলকাতা, আপনাদের কয়েকজন উপস্থিত ছিলেন। বৃন্দাবন দাস বলছেন যখন প্রভুপাদ জলদূত টিকিট পেলেন সুমাতি মোরাজি কাছ থেকে মুম্বাই, তারপর কলকাতা আবার ফিরে এসেছেন। প্রভুপাদ কলকাতা থাকতেন না, উনি বৃন্দাবনে ছিলেন, বানপ্রস্থ, তারপর সন্ন্যাস, তারপর বৃন্দাবন, দিল্লি, মুম্বাই থাকতেন। এবং কলকাতা অনেক বছর জন্য যাননি। কলকাতা ফিরে যেতে জলদূত, এটা কলকাতা হারবার পোর্ট থেকে শুরু হতো। তবু কলকাতা শহরে গিয়ে প্রভুপাদ অনেক আত্মীয় স্বজন ছিল, এখনো প্রভুপাদের আত্মীয় স্বজন আছেন কলকাতা টলিগঞ্জ। আমরা প্রভুপাদের জন্মস্থান পেয়েছি, সেখানেও এখনো প্রভুপাদের আত্মীয় স্বজন আছেন। তবু প্রভুপাদ তাদের কাছে যাননি, প্রচুর ছিলেন আত্মীয় স্বজন। কলকাতা গিয়ে উনি ধর্মশালায় থাকতেন, ছোট্ট একটা খুঁটির ধর্মশালায়, এবং বৃন্দাবন দাস এসে ওনাকে নিয়ে গেলেন জলদূত। তো মহাপ্রভু উনি রামখেলে গিয়ে সেখানেও রূপ সনাতন সঙ্গে দেখা হয়েছে। এবং প্রভুপাদ সনাতন গোস্বামী মহাপ্রভুকে অ্যাডভাইস করেছেন। সেই সময় হাজার হাজার কোটি কোটি মানুষরা মহাপ্রভুর পিছনে আসছিলেন। এমন লোক ছিল যে যেখানে সেখানে মহাপ্রভু কমল চরণ দিলেন, সেখান থেকে ভক্তগণ সেই মাটি তুলে রাখতেন। এমন ভক্তগণ ছিলেন যে রাস্তা নষ্ট করে ফেলা হয়েছে, রাস্তা তো শেষ হয়ে গিয়েছে, সব লোক মাটি নিলেন তো রাস্তা শেষ। এমন অনুগামীরা ছিলেন। শ্রী বাসবানবী মুরারি বসুন্ধরা কি
রামখেলি থেকে মহাপ্রভু পুরীতে ফিরে গিয়েছেন, তখন গদাধর পণ্ডিতকে মহাপ্রভু জানিয়েছেন যে এমন রূপ সনাতন গোস্বামী অ্যাডভাইস উপদেশ দিলেন মহাপ্রভু, এরকম হাজার হাজার কোটি কোটি মানুষের সঙ্গে বৃন্দাবনে প্রবেশ করা ঠিক না। মহাপ্রভু তার পরের দিন সকালবেলায় কানায় নাট্যশালায় উপস্থিত ছিলেন এবং উনি ভাবছেন যেভাবে সনাতন বলেছেন সেটা ঠিক, আমি বড় একটা অন্তরাশ, বড় একটা দল নিয়ে বৃন্দাবনে যাচ্ছি, এটা ঠিক না। এবং অন্তিমভাবে যখন মহাপ্রভু বৃন্দাবন ধামে গেলেন, তখন মাত্র একজন ছিলেন, এক দুইজন, বলভদ্র ভট্টাচার্য এক দুইজন ছিলেন। মহাপ্রভু খুব গোপন ভাবে বৃন্দাবন ঢুকিয়েছেন এবং মহাপ্রভু রামখেলি থেকে ফিরে এসেছেন পুরী ধামে, তখন উনি বলেছেন এমন সনাতন গোস্বামী রূপ সনাতনের দৈন্য আমার হৃদয় ওনারা আমার হৃদয় মেল্ট হয়ে যাচ্ছে, মেল্ট বাংলা গলে যাচ্ছে। উনি বলছেন ওনারা এমন গুণবান সব দিক থেকে, বুদ্ধিমাতি, শরীর, সৌন্দর্য, শিক্ষিত, সংস্কৃতি, ভাষ্যগুলো, ব্যবহার, রাজনীতি, এটা জাগতিক গুণ। ওনারা প্রধানমন্ত্রী এবং হোম মিনিস্টার, ফাইন্যান্স মিনিস্টার, আর্টনিক মন্ত্রী। উনি বলছেন এবং আধ্যাত্মিক যোগ্যতা, শাস্ত্র নিপুণ, নানা শাস্ত্র বিচার নিপুণ, অত্যন্ত শাস্ত্র জ্ঞান এবং সাধনা। তখনও ওনারা সাধনা করতেন তাদের ভাষায়। রামখেলি নাম ছিল গুপ্ত বৃন্দাবন, সেখানেও হরি রচন অনুশীলন করতেন। এমন গুণবান, এমন হাইলি কোয়ালিফাইড, তবু ওনারা ভাবেন ওনারা খুব নিচু, ওনারা খুব পতিত। ওই ভাব দেখে আমি খুব কৃপা করি, ওই ভাব দেখে আমি খুব আকর্ষণীয়, এটা খুব ইন্টারেস্টিং। কৃষ্ণদাস কাবিরাজ গোস্বামীর কৃপায়, বৃন্দাবনদাস ঠাকুর কৃপায়, মহাপ্রভুর জীবন বিচার করার মাধ্যমে বৈষ্ণব কি আমরা উপলব্ধি করতে পারি। কৃষ্ণদাস কাবিরাজ বর্ণনা করেন বৈষ্ণব সংস্কৃতি, বৈষ্ণবের মূল্য, বৈষ্ণব লাইফ, বৈষ্ণব জীবন, বৈষ্ণব কি, বৈষ্ণবের ব্যবহার। এবং ওই ধরনের ব্যবহার দেখে, ওই ভাব দেখে মহাপ্রভু খুব কৃপময়, খুব দয়াময়। মহাপ্রভু বলছেন খুব তাড়াতাড়ি কৃষ্ণ তাদের উদ্ধার করবেন এবং হয়েছে খুব তাড়াতাড়ি। আমরা তখনও রূপ গোস্বামী চলে গিয়েছেন এবং মহাপ্রভুর সঙ্গে মিলিত হয়েছে প্রয়াগ, ত্রিবেণী, তীর্থরাজ, আলাহাবাদ এবং তারপর কিছু দিন পরে সনাতন গোস্বামীও উদ্ধার করেছে। তাদের অত্যন্ত গুণ, এমন গুণ যে মহাপ্রভু কান্না করছেন এবং গদাধর পণ্ডিত জেনেছেন এমন তাদের দৈন্য। এবং পুরীতে গিয়ে হরিদাস ঠাকুর, সনাতন গোস্বামী, প্রভুপাদ ওনারা থাকতেন সীতা বাকুলে এবং সনাতন গোস্বামী, রূপ গোস্বামী, হরিদাস ঠাকুর কখনো জগন্নাথ মন্দিরে ডুবিনি। মনে হয় যদি ওনারা একটু চেষ্টা করছিলেন ঢুকতে পেরিয়েছেন। প্রতাপরুদ্র মহারাজ, উনি পুরী রাজা, কাশী মিশ্রা মন্দিরে, গোসাই মন্দিরে পরিচালক, মহাপ্রভুর অনুগমীরা ছিলেন, মহাপ্রভুর দাস ছিলেন। যদি মহাপ্রভু বলতেন তুমি একটি ব্যবস্থা করো, হরিদাস ঠাকুর নিয়ে যান জগন্নাথের চরণে, ওনারা হতো নিশ্চয়। তবু ওনারা কখনো কমপ্লেন করেনি বা কখনো পলিটিক্স করেনি মন্দিরে ঢুকতে।
মহাপ্রভু বলছেন এখানে থাকো এবং এখান থেকে জগন্নাথ চক্র সে সুদর্শন চক্র দর্শন করো এবং এমন সম্পর্ক যে যদিও ওনারা জগন্নাথ মন্দিরে ঢুকতে পারেনি প্রতিদিন নিজে জগন্নাথ স্বামী তাদের কাছে যেতেন মহাপ্রসাদ নিয়ে মহাপ্রভু নিজে হাতে জগন্নাথের মালা এবং প্রসাদ নিয়ে যেতেন প্রতিদিন হরিদাস ঠাকুরকে দান করতে জগন্নাথ প্রসাদ সেই জন্য আমরাও ঢুকতে পারি না জগন্নাথ মন্দিরে এই সিস্টেমটা আছে ওনারা শুধু চামড় দেখেন চামড় দেখেন গুণ দেখেন না ব্যবহার দেখেন না যিনি খুব অপব্যবহার এবং ভালো খারাপ করেন যদি চামড় কালো ঢুকতে পারে চামড়া কালো ঢুকতে পারে শুধু চামড়া দেখেন তবু আমরা কমপ্লেন করি না আমরা আসলে যোগ্যতা নেই ঢুকতে জগন্নাথের সামনে দেখতে যোগ্যতা নেই সেটা পূর্ব পাপের কর্ম ফলে সেটা গ্রহণ করতে হবে মুঞ্জানা এবার কৃতম বিপাতম যে আমাদের পূর্ব কর্মের ফলে গ্রহণ করতে হবে এড়িয়ে যাওয়া যায় না কি করে গ্রহণ করতে করতে ভগবানের সেবা ভগবানের নাম ভগবানের সেবা নিয়ে যুক্ত থাকি মাঝে মাঝে আমরা শুনি প্রায় প্রতি বছর আমরা শুনি খবরে কাগজ এখন বিদেশি ভক্তরা ঢুকতে পারবেন জগন্নাথ মন্দির 20-30-40 বছর জন্য খবর শুনি হয় না তো সেই চক্র দর্শন করা মহাপ্রভু খুব মূল্যবান জানিয়েছেন এবং আমাদের জগন্নাথ পুরী চক্র এটা অনেক বড় এটা খুব উচিত খুব হাই এবং দূর থেকে আমরা দেখি তখনও দেখি বড় এবং আমাদের চক্র টিওবিপি শ্রী মায়াপুর চন্দ্রোদয় মন্দিরে এটা পুরী চক্র থেকে 2-3 বার আরো বড় এটা অত্যন্ত বড় আমরা সবাই উপস্থিত ছিলেন কুপন নিয়ে এবং সুন্দর একটা অভিষেক হয়েছে সেই চক্র কিভাবে তৈরি হয়েছে যিনি তৈরি করেছেন উনি আমার বাসায় থাকেন রাশিয়া থেকে আমাকে সব জানিয়েছেন কিভাবে তৈরি হয়েছে বিশেষ আলোয় নিয়ে যে হাজার বছর জন্য থাকবে বিশেষ alloy, iron and other metals, বিশেষ এবং বাইরে সোনার, pure সোনার, যেভাবে দূর থেকে দেখে একদম উজ্জ্বল। এবং আমরা সবাই সুন্দর কীর্তন ছিল, কামাল মুখ্যপ্রভু কীর্তন করছিলেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। কমল মুখা কমল গোপাল ইসকনের সবচেয়ে মিষ্টি কীর্তন করছিলেন, সবাই অভিষেক করছে, সব জিবিসি ইসকন গুরুরা উপস্থিত ছিলেন, আমরা অভিষেক করছি, তারপর ফুল, তারপর আস্তে আস্তে সে বড় বড় ক্রেন এটা হিউজ, এই ক্রেনটা অত্যন্ত বড় ছিল। এখন এটা ওনারা নিয়ে গিয়েছেন, এখন নেই, সব বড় বড় কনস্ট্রাকশন কমপ্লিট হয়ে গিয়েছে। সেই ক্রেন শুধু রাখার জন্য বড় বড় সিমেন্টের you saw these huge blocks just to keep the crane, massive blocks just to keep it. এটা নিয়ে আকাশে উপরে গেলেন, অনেক সময় লেগেছে কারণ এটা খুব উঁচিত মন্দিরের উপরে, এবং আমরা সবাই নিচে বসেছিলাম, কীর্তন চলছিল এবং আস্তে আস্তে চক্রটা আকাশে যাচ্ছেন এইভাবে, এবং এরকম আস্তে আস্তে আকাশের মধ্যে, এবং যে অভিষেকের জল এবং ফুল আকাশের মধ্যে
অনেক উপরে থেকে পড়ে গিয়েছেন সব ভক্তদের মাথায় দিব্য স্নান হয়ে গিয়েছে। এটা অপ্রাকৃত অপূর্ব ঘটনা। এটা ভগবান মহাপ্রভু নিজে, এবং আমি দেখছি, আমি ভাবছি মহাপ্রভু নিজে হাত নিয়ে এই চক্রটা তুলছেন এবার। এবং আমরা শুনেছি, কারণ সব দিক থেকে দেখা যায়, নবদ্বীপ শহরে দেখা যায়, মামগাছি থেকে দেখা যায়, অনেক দূর থেকে সে আমাদের টিওবিপি দেখা যায়, অনেক দূর থেকে। আমরা শুনেছি যে ভক্তি সিদ্ধান্ত মার্গ, সেই মেন রোড ইসকন মন্দির গোলাঘাট পর্যন্ত ভক্তি সিদ্ধান্ত মার্গ, সেখানেও খুব সুন্দরভাবে দেখতে পাই। এবং সব সেই সেখানকার দোকানদার ওনারা আমাদের ইসকন লোক না, তবু ওইখানকার লোক সব ওনারা দোকান থেকে রাস্তায় গেলেন, সব গাড়ি যাচ্ছিলে রাস্তায় থেমেছে, এবং গাড়ি ড্রাইভার সব দরজাটা খুলে দাঁড়িয়েছেন, সবাই সবকিছু বন্ধ হয়ে গিয়েছে। The world stopped. The activities of the world stopped. পৃথিবী সব থেমেছে, যে দেখতে সেই বিশেষ অতুলনীয় মুহূর্ত দেখতে সব দোকানদার ওনারা গিয়েছেন, দেখছিলেন, এবং গাড়ি চালাচ্ছেন লোক, গাড়ি থেমে দরজাটা খুলে দাঁড়িয়েছেন রাস্তায়, এবং শুনে ওনারা সব বলছেন সুন্দর সুন্দর সুন্দর। এই চক্রটা আকাশে যাচ্ছিলেন এরকম আস্তে আস্তে এরকম। যখন উত্থানো আগে জনানী বাসপ্রভু একটু আলোচনা করছিলেন, অনেক সন্ন্যাসীরা ইসকন গুরুরা একটু আলোচনা রাখতেন সেই চক্র উত্থানের আগে। এবং জনানী বাসপ্রভু মায়ের পরে প্রধান পূজারী, যেভাবে উনি কথা বলেছেন, আমি ভাবছি উনি একটা পাগল মানুষ। যেভাবে উনি বলছেন, উনি বলছেন চক্র, সুদর্শন চক্র। আলোচনা উত্থানের আগে জনানী বাসপ্রভু দাঁড়িয়েছেন সুদর্শন চক্র। উনি একদম সেই ভাব চেতনা প্রবেশ করে একটু আধ্যাত্মিক মতো পাগল হয়ে গিয়েছে। চক্র চক্র, তারপর শুধু চক্র নাম বলছেন, চক্র সুদর্শন চক্র সুদর্শন। তারপর এইভাবে বলছেন মুদ্রা পূজার সময় যারা পূজা করেন সুদর্শন চক্র মুদ্রা, উনি এইভাবে করেছেন। চক্র বলছেন, এই চক্র মুদ্রা আমরা পড়ি পূজা আরাধনা অর্চনার সময়, সব কিছু ময়লা, সব যত অমঙ্গল ধীরে ধীরে পালিয়ে যায়, run away, ধীরে পালিয়ে যায়। যখন চক্র মুদ্রা দেখানো হয়, অমঙ্গল, অপবিত্র, অশুদ্ধ সব কিছু তাড়াতাড়ি পালিয়ে যায় সেই সুদর্শন মুদ্রা দেখে। জানি বাসপ্রভু ওই মুদ্রা দেখিয়েছে আমাদের, এরকম আছে সুদর্শন চক্র, সব অমঙ্গল অপবিত্র পালিয়ে যায়। উনি বলছেন এখন, এরকম বলছেন, এখন সুদর্শন চক্র এখানে উপস্থিত থাকবেন, যত কিছু অমঙ্গল, অপবিত্র, অপূর্ণত, অপরিষ্কার এই সব এলাকা পালিয়ে যাবে। তারপর আস্তে আস্তে উত্থান হয়ে লাগানো হয়েছে সেই প্রভু আমার বাসায় থাকেন, উনিও 2-3 জন মাত্র উপরে, একদম উপরেই ছিলেন, মানে যাওয়া নিষেধ, বিশেষ হেলমেট পরতে হয়, কনস্ট্রাকশন হেলমেট। 2-3 জন যেমন
কনস্ট্রাকশন লোক ছিলেন এবং দুইজন বক্তারা ওখানে সেটিং করে দিলেন, একদম সেটিং করা হয়েছে। আমরা পিছনে ছিলাম, তারপর আমি ভাবছি আমি যাচ্ছি সামনে, আমি যাব সামনে, আমি সামনে দর্শন করব। তো আমি বাইরে গিয়ে হেঁটে হেঁটে গেলেন, ধরে ধরে রানিং ওখানে। তারপর ওখানে গিয়ে দেখছি আরো অনেক একই চিন্তা, একই পদ্ধতি উপস্থিত ছিলেন সেখানে। জানানি বাসপ্রভু, ভক্তি চারু স্বামী, যেখানে আমি ভাবছি সেখানে যাবো ভালো দর্শনে, ওনারাও সবাই ওখানে দাঁড়িয়ে ছিলেন। এবং আমরা দেখছি সেই ছাত্রা তখন একদম পারফেক্ট, নতুন অভিষেক হয়েছে, সেই উজ্জ্বল দেখে সব অভিজ্ঞ ও জ্ঞান নষ্ট হয়ে যায়। এবং ভিতরে আমরা ভাবছি যে মহাপ্রভু এখন উপস্থিত আছেন, মহাপ্রভু গ্রহণ করেছেন। তার আগে ছিল পাথর, লোহার, সিমেন্ট ইত্যাদি, তাই নাকি বানাইতে হয়। এবং যেমন লোক ছিলেন ইঞ্জিনিয়ার্স, কাজ, কনস্ট্রাকশন, পাথর, সিমেন্ট, ব্রিক্স, লোহা। তো সেই মুহূর্ত থেকে আমরা সবাই ভাবছি যে এখন মহাপ্রভু উপস্থিত আছেন, মহাপ্রভু এখানে বসেছেন, মহাপ্রভু এই মন্দিরটা গ্রহণ করেছেন, এখন উনি গ্রহণ করেছেন, এইটা আমি এখানে থাকবো। এবং ওনার উপস্থিতি তখন থেকে খুব অনুভব করা যায় মায়াপুরে। তখন থেকে আমিও ভক্তি চারু স্বামী মহারাজের সঙ্গে আলোচনা করছিলাম যে একটু শিফট হয়ে গিয়েছে, বাংলা আমি জানি না, শিফট স্থানান্তরিত হওয়া, স্থানান্তরিত করা হয়েছে। সব পরিবেশ চেঞ্জ হয়ে গিয়েছে মায়াপুরে, সব পরিবেশ, সব জায়গা এবং পরিবেশ এবং সেই জায়গা পরিবেশ পরিবর্তন হয়ে গিয়েছে। এবং সব ভক্তদের হৃদয়েও অনেক পরিবর্তন হয়েছে। আমার অনুভব ছিল। এবং ভক্তি চারু স্বামী মহারাজ উনি খুব দয়াময়। আমি আলোচনা করছিলাম, উনি এইভাবে আমাকে আলিঙ্গন করছেন, মহারাজ কি হয়েছে, আমরা কি দেখেছি, সব কিছু পরিবর্তন হয়েছে, এখন কোনো বাধা বিঘ্ন হবে না, এখন কোনো সমস্যা হবে না। এই আন্দোলন, এই পরিকল্পনা তৈরি করার জন্য মহাপ্রভু কমল চরণ এখানে স্পর্শ হয়েছে, সব বাধা বিঘ্ন এখন নষ্ট হবে, এখন পথটা একদম পুরো খুলেছে। সে মহাপ্রভু এবং ভক্তি চারু সময় উনি হাসছেন, আমাকে আলিঙ্গন করছেন, আমিও অনুভব করছি ওইভাবে। তা এখনো আমি দেখি প্রতিদিন এবং প্রণাম জানাই। আমি সেই সুদর্শন চক্র মন্দিরে দর্শন করি, প্রণাম জানাই। আমি দেখি বেশি লোক করে না, আমি কিছু মনে করে না, লোকজন আমাকে দেখে কি করছেন রাস্তায়, কি করছেন, আমি প্রণাম জানাই রাস্তায় যখন সেই সুদর্শন চক্র দেখি। এবং মায়াপুরে দুঃখী মায়াপুরে প্রবেশ করি, বাইরে থেকে এসে মায়াপুরে প্রবেশ করি, প্রথম দর্শন সুদর্শন চক্র, প্রথম দর্শন আমরা করি সুদর্শন চক্র এবং আমরা প্রণাম জানাই। এভাবে আমরা বুঝতে পারি সুদর্শন চক্র এমন। এখানেও আপনাদের আমি দেখেছি প্রথমে এখানে এসে সুদর্শন চক্র mandala, what do they call that? What's that called?
যন্ত্র 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 আছে সুদর্শন চক্র যন্ত্র আছে তামার আছে এবং সুদর্শন চক্র আছে এখানেও যেখানে সেখানে সুদর্শন চক্র সে আমিও তখন থেকে একটু সুদর্শন যন্ত্র পেয়েছি এবং উপাসনা করি এবং মনে করি এই হচ্ছে সেই টিওভিপি মহাপ্রভুর মন্দির যেখান থেকে সারা পৃথিবী নিত্যানন্দ প্রভু জীব গোস্বামী প্রভুপাদকে বলেছেন অপূর্ব মন্দির হইবে প্রকাশ অপূর্ব মন্দির প্রকাশ যেখান থেকে সারা পৃথিবী মহাপ্রভুর সংকীর্তন আন্দোলন প্রচার করা হবে হইবে বিকাশ একটু দারুণ করুন ভক্তবৃন্দ তা এখন আমাদের ইস্কন প্রচার এমন প্রকাশ করা গেল সারা পৃথিবী মহাপ্রভু আন্দোলন আছে ইস্কনের মন্দির আছে সারা পৃথিবী মাঝে মাঝে এই দেশে লোকজন জিজ্ঞাসা করেন আমাকে প্রভুজি ইস্কন মন্দির কত দেশ আছেন ইস্কন মন্দির আমি গড়ি দেখি সময় হবে না আপনাকে জানাই প্রশ্নটা উল্টো করেন জিজ্ঞাসা করুন কত দেশ ইস্কন নাই সেটা আমি বলতে পারি কারণ নাই কোন দেশ নাই সব যেখানে নিষেধ আমরাও সেখানে হবে না সেই মহাপ্রভুর আন্দোলনের এমন আনন্দ কান্দা কেবল আনন্দ কান্দা হরিনাম ভক্ত সংজ্ঞা ভগবত কথা শ্রবণ অনুষ্ঠান প্রসাদ এই ধরনের কেবল আনন্দ কান্দা সারা পৃথিবী গ্রহণ করা হবে না কোথায় সেই নির্বোধ মূর্খ মহাপ্রভুর বাণী গ্রহণ করবেন না উনি কোথায় অল্প একটু প্রচার করলেই লোকজন ভক্ত হন হবে না নিশ্চয় হবে এটা খবরটা খুব বিশেষ খবর মহাপ্রভুর আন্দোলন আমি বেশি বুঝিনি ভক্তরা আমাকে কিছু প্রচার করেছেন জেনেছেন মহামন্ত্র হরিনাম মহিমা এবং কৃষ্ণ দয়া কিছু জেনেছেন যথেষ্ট ঠিক আছে ভক্ত হব কিছু বুঝিনি আমি মন্দিরে প্রথমে গিয়েছি মেলবোর্ন মহাপ্রভু মন্দিরে 2-3 মাস আমি যাচ্ছিলাম আমি দেখছি প্রভুপাদের মূর্তি আমি ভাবছি উনি ভগবান কিছুদিন লেগেছে দর্শন বুঝতে ভগবত তত্ত্ব বুঝতে তারপর বুঝছি ও উনি কৃষ্ণ ভগবান এবং তবুও আমরা ভক্ত হয়েছে প্রসারণ পেয়েছি প্রসারণ পাওয়ার মাধ্যমে ভক্ত তাই এমন সহজ ভাবে লোকজন ভক্ত হন ভক্তবৃন্দ একটু ভাব করুন সে টেম্পল অফ বৈদিক প্ল্যানেটেরিয়াম যখন আমরা সেখানে পঞ্চতত্ত্ব স্থাপন করি রাধা মাধব এবং গুরু পরম্পরা তখন প্রচার কেমন হবে নিত্যানন্দ গোসাই বলছেন তখন থেকে আমার সংকীর্তন আন্দোলন সারা পৃথিবী বিকাশ হইবে বিকাশ এতে বেশি বছর দেরি হচ্ছেন না ওনারা বলছেন এখন 2022 একদম উদ্বোধন হবে তখন আমরা দেখব এখন প্রার্থনা করা উচিত প্রার্থনা এখন শুরু করুন যে আমরা উপস্থিত থাকতে আর একটি বিশেষ অনুরোধ সুধীবৃন্দ ভক্তবৃন্দ আমরা প্রার্থনা করি আমরা উপস্থিত থাকতে পারব সেই অদ্ভুত মন্দিরের উদ্বোধন আর একটা প্রার্থনা করি পূজিপাত শিলা জয়প্রকাশ স্বামী মহারাজ ও উপস্থিত থাকতে পারবেন সেটা আমাদের প্রার্থনা
সেই উনি থাকতে পারবেন তখন পর্যন্ত সেই বিশেষ মন্দির উদ্বোধন করার জন্য ভক্তদের প্রার্থনা করা প্রভাবে সেটাও আবশ্যক। ভক্তদের প্রার্থনা কৃষ্ণ শুনেন, ভক্তদের প্রার্থনা কৃষ্ণ শুনেন। আমরা প্রার্থনা করি যে উনিও যেমন হবে অনুষ্ঠান, সেই অনুষ্ঠান এখন আমরা ধ্যান করি, এখানে আমরা চিন্তা করি এবং আমরা কত আছে ভক্তবৃন্দ এই আমাদের মহাপ্রভু সংকীর্তন আন্দোলন কত আছে হিসাব করা যায় না। মহামন্ত্র, হরিনাম, কৃষ্ণ বিগ্রহ, বৈষ্ণব সঙ্গ, সাধু বৃন্দ, আচার্য বৃন্দ, কত কিছু আছে আমার, এটা হিসাব করা যায় না। বিচার করে আমরা প্রচার করতে হবে। অনেকেই জানেন না, বঙ্গভূমিতেও জন্ম হয় তবুও ওনারা জানেন না। ওনারা শুরু ভাবছেন ও যদি সুবিধা পায় আমেরিকাতে যেতে ভালো হবে। তো নির্বোধ, এখানে আছে সব, আমরা দিতে পারি তাদের প্রভুপাদের গ্রন্থ বিতরণ দেওয়া আমাদের, আমরা দিতে পারি সব কিছু তাদের। নিমন্ত্রণ করে আসেন, মন্দিরে দেখেন, একটু প্রসাদ গ্রহণ করুন, হরিনাম শুরু করুন, সেটা আমাদের মাস্ট। আমরা কিভাবে প্রচার করবো না, উপলব্ধি করছি, আমার বিচার করছি আমাদের কত কিছু দান আছে, কত কিছু আছে। হরে কৃষ্ণ 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 হরে হরে রাম রাম হরে কৃষ্ণ। সুরবৃন্দ কোনো প্রশ্ন আছে? আপনি যখন মায়াপুরে দূরে থেকে সুদর্শন চক্র দেখে মাটিতে প্রণাম করেন, তখন মন্দিরে না গিয়েও দূরে থেকে সুদর্শন চক্র দর্শন করে প্রণাম করেন, তখন আপনার কেমন লাগে? This is শিক্ষা, this is অভিজ্ঞতা শিক্ষণ কেমন লাগে বলা যায় না, বলা যায় না। দয়াময় যে প্রতি পাপী জন হোক দর্শন করতে পারেন, কৃপা লাভ করতে পারেন। প্রচার আমার বাপ কি হয়, প্রচার এটা প্রকাশিত হচ্ছে, মহাপ্রভুর বাণী, মহাপ্রভুর কৃপা প্রকাশিত হচ্ছে, আমরাও দেখতে পারি। কিছু প্রচার চেষ্টা করি যত সম্ভব, কি করে মুখ বন্ধ করে থাকতে পারি এই খবর শুনে। বাংলা ঠিক আছে, বুঝাতে পারি না, প্রচার করতে পারি না, দেখাতে পারি না, চেষ্টা করি যত His Grace Atul Krishna Prabhu ki. So you have said that you did something by what you are not able to enter the Garbo temple of Jagannath to see Jagannath. But I felt that all of you who ever not getting the darshan of Lord Jagannath, all of you are associates of Rupa Sanatan and Haridas Thakur. So why you feel sad and why you claim? No, sad হচ্ছে না। But you are saying that গ্রহণ করতে হবে, পূর্ব জন্ম পূর্ব কর্মে ফল গ্রহণ করতে হবে। So why Mahaprabhu gave them so intimate service that Mahaprabhu brought prasadam for them, Haridas Thakur Rupa Sanatan. এটা সংকীর্তন আন্দোলন। So is that they are unfortunate that they did not they did something sinful or something by আমরা ভাবি কেন ঢুকতে পারি না, আমি ভাবি পূর্ব কর্মের ফলে সেটা গ্রহণ করতে হবে। Yes. What is it? how I can control myself in any situation. এখানে থাকেন। Congratulations.
এক কথায় এক কথায় উত্তর